কল্পনা করো তুমি একদিন ঘর থেকে বাইরে বেরোলে আর দেখলে যে চাঁদটা যেন ধীরে ধীরে সাইজে বড় হচ্ছে। কিছুক্ষণ পর বুঝতে পারলে যে চাঁদটা আসলে সাইজে বাড়ছে না, বরং এটা মারাত্মক স্পিডে কাছে এগিয়ে আসছে পৃথিবীর দিকে। এইভাবে যদি চাঁদ কাছে আসতে থাকে তাহলে যখন একটা সময় পৃথিবীতে এসে ধাক্কা খাবে তখন ঠিক কি হতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। সবার প্রথমেই চাঁদ আঘাত করার আগেই যেটা হবে সেটা হলো সমুদ্রের ঢেউয়ের ওপর মারাত্মক একটা প্রভাব পড়বে, যার ফলে কোস্টাল এরিয়ার যত শহর আছে না সেসব পুরো সমুদ্রের বিশাল ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাবে আর পুরো সমুদ্রের মধ্যে ডুবে যাবে সব। এছাড়াও এত কাছে চাঁদ এগিয়ে এলে চাঁদের গ্র্যাভিটি আমাদের যত স্যাটেলাইট আছে যেগুলো পৃথিবীর চারদিকে ঘুরছে সেগুলোকেও নিজেদের অরবিট থেকে ছিটকে সরিয়ে দেবে, যার ফলে ওগুলো পুরো ইউজলেস হয়ে যাবে। এরপর যখন চাঁদ পৃথিবীর সারফেস থেকে 11,000 মাইলস দূরত্বের রেঞ্জের মধ্যে আসবে তখন পৃথিবীর গ্র্যাভিটির ফলে চাঁদটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে আর সেই সব টুকরোর মধ্যে বড় আর ভারী টুকরোগুলো পৃথিবীতে মিটিওর শাওয়ার হয়ে পড়তে থাকবে, যার ফলে কোনো প্রাণীরই বেঁচে থাকা পুরো অসম্ভব হয়ে উঠবে, সব কিছুই প্রায় ধ্বংস হয়ে যাবে। আর যেসব টুকরোগুলো হালকা আর ছোট সাইজের হবে সেগুলো পৃথিবীর গ্র্যাভিটির ফলে পৃথিবীর চারদিকে অরবিট করতে শুরু করবে আর বানিয়ে দেবে একটা সুন্দর রিং সিস্টেম, ঠিক যেমনটা আমাদের শনি গ্রহের আছে। ভবিষ্যতে কোনোদিন যদি আবার কোনো প্রাণী পৃথিবীতে জন্ম নেয় তাহলে তখন তারা আকাশে দেখতে পাবে পৃথিবীর চারদিকের এই সুন্দর রিং। প্রতিদিন রাত্রে চাঁদের ডাস্ট পার্টিকেলসগুলো উজ্জ্বল মিটিওর শাওয়ার হয়ে কম বেশি পৃথিবীর মধ্যে আসতে থাকবে। যদিও এটা একটা খুবই খতরনাক একটা ঘটনা, যার ফলে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো প্রাণী বেঁচে থাকবে না, কিন্তু পরবর্তী প্রজাতির পক্ষে এটা এক পক্ষে ভালোই হবে, কারণ তারা রাতের আকাশে এরকম সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ পাবে। যে নেক্সট অদ্ভুত ঘটনাটা বলার আগে তোমরা একবার কমেন্ট করে জানাও যে এরকম হলে অ্যাকচুয়ালি ভালো হতো না খারাপ। এই অদ্ভুত আর ভয়ঙ্কর ছবিটা দেখো, এটা হলো অ্যাস্ট্রোনট ব্রুস ম্যাকেন্ডলেসের সত্যিকারের রিয়েল ফটো। তার স্পেস শাটল থেকে 100 মিটার দূরে কোনো দড়ি ছাড়াই স্পেসে একা ভাসতে থাকা অবস্থায় ছবি। ভাবো শুধু, স্পেসশিপের সাথে কোনো কানেকশনই নেই, কোনো দড়িও নেই। 1984 সালে তিনি তার স্পেস জেটপ্যাক সিস্টেম টেস্ট করার জন্য এক মিশনে যান, আর সেই জন্যই তিনি তার স্পেসশিপ থেকে বেরিয়ে জাস্ট স্পেসের মধ্যে ভেসে যান তার জেটপ্যাকের সাথে, স্পেসের অনন্ত গভীরে। এবার যখন তাকে এই মিশনের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে এই মিশনের সময় তার সব থেকে যে ভয়ানক ব্যাপারটা লেগেছিল সেটা হলো যেই তিনি তার শাটল থেকে দূরে যান যে পরিমাণ ঠান্ডা কোল্ড অনুভূতি হয় সেটা বলে বোঝানোর নয়। মানে একবার শুধু কল্পনা করো যে তুমি এই গভীর ঠান্ডা স্পেসের মধ্যে পুরো একা, সেই সময় চারদিকের যে নিস্তব্ধতা বা সাইলেন্স সেটা কেমন লাগবে, সত্যিই গায়ে কাঁটা দেয়। দুটো ব্ল্যাক হোল কোলাইড করার কথা তো তোমরা নিশ্চয়ই শুনেছো। যখন দুটো ব্ল্যাক হোল একে অপরের সাথে ধাক্কা খায় তখন এটা পুরো স্পেস টাইম ফ্যাব্রিকের মধ্যে প্রায় লাইটের স্পিডে রিপলস তৈরি করে দেয়, যেমন জলের মাঝে যদি একটা ঢিল ছোড়ো যেরকম রিপলস দেখা যায় সেই রকম। এই স্পেস টাইম ফ্যাব্রিকের রিপলসগুলো এদের সামনে যা কিছু পড়ে সব কিছুকে স্কুইজ বা স্ট্রেচ করে দেয়। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী এই রিপলসগুলো সত্যিই এক্সিস্ট করে। 2015 সালে আমরা ফাইনালি এটা খুঁজে পাই। পৃথিবী থেকে আমরা সবাই তো সূর্যাস্ত দেখেছি, যেটা কিছুটা কমলা, লাল বা হালকা নীলাভ আভায় মাখা থাকে, কিন্তু কোনোদিন ভেবে দেখেছো যে মার্সে সানসেট মানে সূর্যাস্ত কিরকম দেখতে লাগবে? ওয়েল, লাকিলি মার্সে আমাদের রোভার আছে যেগুলো ছবি তুলে আমাদের পাঠাতে পারে, আর আমরা বুঝতে পারি যে ওখানে সূর্যাস্ত কিরকম। ওখানে সূর্যাস্ত কিছুটা এইরকম লাগে, নীলাভ একরকম যেন ফ্যাকাশে। এরকমটা লাগে কারণ মার্সের অ্যাটমসফিয়ারে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ডাস্ট পার্টিকেলসগুলোর জন্য সূর্যের আলোর মধ্যে নীল রংটাই একটু বেশি ভালোভাবে পেনেট্রেট করতে পারে। আর একটা জিনিস হয়তো তুমি খেয়াল করবে যে সূর্যের আকার কতটা ছোট দেখাচ্ছে এখানে। এর কারণ হলো মার্স পৃথিবীর থেকে আরও অনেক দূরে আছে, তাই সূর্য থেকে মার্স অনেকটাই দূরে, প্রায় 22.8 কোটি কিলোমিটার দূরে, যেখানে পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরেই আছে সূর্য থেকে। একটা এমন দিন আসবে মেবি যে কোনো মুহূর্তেই আমাদের আকাশে সব থেকে উজ্জ্বল স্টারগুলোর মধ্যে একটা এক্সপ্লোড করবে। যখন এটা ফাটবে আমাদের আকাশটা কিছুটা এইরকম দেখতে লাগবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি বলছি বিটেলজিউসের কথা। বেটেলজিউস হলো এমন একটা স্টার যেটা হামেশাই অদ্ভুত আচরণ করে চলেছে। একবার এটা উজ্জ্বল হচ্ছে আবার আবজা হয়ে যাচ্ছে। রিসেন্টলি একটা রিসার্চ করা হয় এই বেটেলজিউসকে নিয়ে, সেটাই পাওয়া যায় যে স্টারটা তার লাইফের শেষ সীমায় রয়েছে আর এর কোরের মধ্যে কার্বন ফিউজ করে চলেছে। যদি এটা সত্যি হয় তাহলে তোমার জীবনকালের মধ্যেই হয়তো এই বেটেলজিউস ফেটে সুপারনোভা হবে।
তখন এটা এতই উজ্জ্বল হয়ে আকাশে দেখাবে যে লিটারেলি এটাকে দিনের আকাশেও দেখা যাবে। রাতে এটা পূর্ণিমার ফুল মুনের চেয়েও বড় হয়ে দেখাবে। এবার অনেকে নিশ্চয়ই কমেন্ট করবে যে এই বেটেলজিউস তো আমাদের থেকে 500 লাইট ইয়ার্স দূরে আছে, তাই হতেই পারে যে এটা অলরেডি হয়তো এক্সপ্লোড হয়ে গেছে আর তার আলো এখনো আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়নি, 500 বছর পর এসে পৌঁছবে, তাই আমরা এখন বুঝতে পারছি না যে এটা আদৌ ফেটে গেছে কিনা। হ্যাঁ, এটা সত্যি, যদিও আমরা ডেঞ্জার জোনের বাইরে আছি, এটা যদি আরো 450 লাইট ইয়ার্স কাছে থাকতো পৃথিবীর, তাহলে আমাদের গেম ওভার হয়ে যেত ফর শিওর। ব্ল্যাক হোল এই পুরো ইউনিভার্সের সবথেকে অদ্ভুত আর রহস্যময় অবজেক্টগুলোর মধ্যে একটা। আমরা জানি এগুলো মারাত্মক ঘন বিশাল একরকম অবজেক্ট, যার গ্র্যাভিটেশনাল পুল এতই বিশাল হয় যে এমনকি লাইটও এর মধ্যে থেকে বেরোতে পারে না। এবার শুধু আমাদের গ্যালাক্সিতেই এরকম প্রায় 100 মিলিয়ন ব্ল্যাক হোলস থাকতে পারে। যেহেতু এগুলো থেকে লাইটও বেরোতে পারে না, তাই এগুলো পুরো ডার্ক হয়ে স্পেসে মিশে থাকে, আর তাই এগুলোকে খুঁজে পাওয়া বা ডিটেক্ট করা খুবই কঠিন। একমাত্র কোনো ব্ল্যাক হোল যদি কোনো স্টার বা প্ল্যানেট বা অন্য কোনো অবজেক্টকে গিলে নিতে থাকে, সেই অবস্থায় এটাকে একমাত্র ডিটেক্ট করা যায়। প্রত্যেকটা গ্যালাক্সির মাঝেই এরকম বিশাল সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে একটা করে, আর এগুলো হিউজ পরিমাণ ম্যাটারকে গিলে নিতে থাকে, যার জন্য একটা ম্যাসিভ অ্যাক্রেশন ডিস্ক তৈরি হয়ে যায়। এইরকম উজ্জ্বল গ্লোয়িং অ্যাক্রেশন ডিস্কের দৃশ্য হয়তো ইন্টারস্টেলার মুভিতে তুমি দেখে থাকবে। যদিও আমরা ব্ল্যাক হোল কোনোদিনই দেখতে পাবো না খালি চোখে, কিন্তু তুমি এর ইভেন্ট হোরাইজনটা দেখতে পাবে, যেটাকে দ্য পয়েন্ট অফ নো রিটার্নও বলে। এই জায়গাটায় লাইটও সাকড হয়ে যায় হিউজ গ্র্যাভিটির ফলে, এখান থেকে আলো বেরিয়ে আসতে পারে না। তাহলে ভেবে দেখো মানুষ বা কোনো অবজেক্ট কি করবে ওই জায়গায় যদি চলে যায়। যদিও এগুলোকে ডিটেক্ট করা খুবই মুশকিল, তাও আজ অবধি আমরা দুটো ব্ল্যাক হোলকে ডিটেক্ট করতে পেরেছি, এমন এক টেলিস্কোপের সাহায্যে যে টেলিস্কোপটার সাইজ পুরো পৃথিবীর মতো। হ্যাঁ, ঠিকই শুনছো, পৃথিবীর সাইজের একটা টেলিস্কোপ। যদি তুমি ম্যাথসের ক্যালকুলেশন করো যে কত বড় টেলিস্কোপ অ্যাকচুয়ালি লাগবে এরকম একটা ব্ল্যাক হোলের ডিটেলে ছবি তুলতে, তাহলে তুমি পাবে একমাত্র কম করে পৃথিবীর সাইজের টেলিস্কোপ লাগবে, তবে এদের ডিটেল ছবি পেলেও পেতে পারো। এবার অবশ্যই এত বড় একটা টেলিস্কোপ যেটার সাইজ একটা গোটা পৃথিবীর মতো, সেটা বানানো কোনোদিনই সম্ভব নয়, ফিজিবল নয়। তাই বিজ্ঞানীরা অন্যভাবে বুদ্ধি খাটিয়ে একটা আইডিয়া বার করেন। তারা কি করেন, একটা একটা করে প্রচুর ছোট ছোট টেলিস্কোপ পুরো পৃথিবীর চারদিকে লাগিয়ে দেন, যারা একসাথে মিলে একটা বড় সিঙ্গেল টেলিস্কোপ হিসেবে কাজ করে ব্ল্যাক হোলের ছবি তুলতে পারে। আর এইভাবেই তারা আমাদের সব থেকে কাছের সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটাকে আবিষ্কার করে, যেটা হলো স্যাজিটেরিয়াস এ স্টার। এইটাই আমাদের গ্যালাক্সির মাঝখানে আছে, যেটা তোমার থেকে এই মুহূর্তে জাস্ট 26,000 লাইট ইয়ার্স দূরেই আছে। অন্যদিকে M87 নামের যে ব্ল্যাক হোল পাওয়া গিয়েছিল, সেটা আমাদের থেকে 53 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে। আর এগুলো হলো এই দুটো ব্ল্যাক হোলের রিয়েল ফটো, কোনো অ্যানিমেশন বা ড্রয়িং নয়, বরং একদম রিয়েল সত্যিকারের ক্যাপচার করা ফটোগ্রাফ। সত্যিই অদ্ভুত, তাই না? তুমি কি জানো পৃথিবীতে একদিনের ডিউরেশন ধীরে ধীরে বাড়ছে, মানে দিন বড় হচ্ছে। প্রত্যেক বছর চাঁদ পৃথিবী থেকে প্রায় 1.5 ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে, যেটা শুনতে খুবই কম মনে হলেও অ্যাকচুয়ালি এটা অনেক, যার জন্য চাঁদের গ্র্যাভিটেশনাল এফেক্ট পৃথিবীর ওপর ধীরে ধীরে কম হচ্ছে। আর তাই প্রত্যেক বছর পৃথিবীর ঘোরার স্পিডও ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের দিন বড় হচ্ছে। আজ থেকে 1.4 বিলিয়ন বছর আগে একদিন হতো মাত্র 18 ঘন্টায়, তখন পৃথিবী আরও স্পিডে ঘুরতো। আর আজ থেকে 1 বিলিয়ন বছর পর একদিন হবে 28 ঘন্টায়, মানে তুমি একটা 8 ঘন্টার লম্বা ঘুম দিয়েও আরও 20 ঘন্টা টাইম পাবে বাকি দিনের সব কাজ করার জন্য। এখান থেকে প্রায় 8.5 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে একটা গ্যালাক্সির ঠিক মাঝখানে বসে আছে আজ অব্দি খুঁজে পাওয়া সব থেকে বড় হিউমাঙ্গাস সাইজের একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। আর এটা সত্যিই ভয়ানক। এর নাম হলো ফিনিক্স এ স্টার। এটা আমাদের সূর্যের থেকে প্রায় 100 বিলিয়ন গুণ বড়। এই ব্ল্যাক হোলটা এতই বিশাল যে কিছু কিছু গোটা গ্যালাক্সির থেকেও এটা সাইজে বড়। এই ব্ল্যাক হোলটার যে ইভেন্ট হোরাইজন আছে, সেটার লেন্থ হলো সূর্য থেকে প্লুটোর যা দূরত্ব তার 100 গুণ। তার মানে ধরো তুমি যদি একটা এমন স্পেসক্রাফটের মধ্যে বসে আছো যেটা লাইটের স্পিডে ট্রাভেল করছে, তাও এই ব্ল্যাক হোলটাকে ঘুরে আসতে তোমার পুরো 71 দিন সময় লেগে যাবে। আর সব থেকে ভয়ানক ব্যাপার হলো এটা এখনো এর আলটিমেট সাইজে পৌঁছয়নি, এটা এখনো গ্রো করছে। সাল 1990-এ ভয়েজার 1 স্পেসক্রাফট সোলার সিস্টেম ছেড়ে বেরোচ্ছিল। তখন এটা নেপচুনের অরবিট দিয়ে পাস হচ্ছিল।
কার্ল সেগান নাসাকে বলে এর মুখটা লাস্ট একবারের জন্য ঘোরায় পৃথিবীর দিকে, সব থেকে দূর থেকে পৃথিবীর লাস্ট একটা ছবি তোলার জন্য। অনেকে ভেবেছিল এটা একটা বোকামি আর ওয়েস্ট অফ ফিউয়েল, কিন্তু আদৌ তা ছিল না। ভয়েজার 1 তখন পৃথিবী থেকে 4 বিলিয়ন মাইলস দূরে ছিল যখন এটা পৃথিবীর এই ছবিটা তোলে। এই ছোট্ট একটা আলোর বিন্দু, একটা ডট যার নাম পেল ব্লু ডট। আবারও একবার দেখো এই ডটটাকে, এটাই একমাত্র প্ল্যানেট যেখানে প্রাণ আছে, এটাই আমাদের ঘর, এটাই পৃথিবী, এখানেই আছি আমরা সবাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা এখনো জয়েন করেনি জলদি জয়েন করো না, সব আপডেট ওখানেই পেতে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গাইস, বাই বাই।